আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের তৃতীয় অধ্যায়ের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে হচ্ছে প্রাচুর্যতা। এটা হচ্ছে আইসোটোপ সংক্রান্ত, মৌলের আইসোটোপ সংক্রান্ত। আপনারা দেখতে পাচ্ছেন একটি প্রশ্ন আমার হোয়াইট বোর্ডে লেখা আছে। 63 কপার ও 65 কপার যথাক্রমে দুটি আইসোটোপ, এর গড় আপেক্ষিক পারমাণবিক ভর 63.5, এদের প্রাচুর্যতা নির্ণয় করা। প্রাচুর্যতা হচ্ছে কোনো একটি মৌলের আইসোটোপ প্রকৃতি অন্বেষণ করলে শতকরা 100 ভাগের যত ভাগ পাওয়া যায় সেটা হচ্ছে ওই মৌলের প্রাচুর্যতা। তো চলুন আমরা এই অঙ্কটি সমাধান করতে চেষ্টা করি। প্রথমত আমরা যেহেতু এখানে শতকরার বিষয়টি রয়েছে, তখন আমরা বুঝে নিতে হবে যে পুরো বিষয়টি যোগ করলে 100 হবে। এখানে 63 কপার এবং 65 কপার এর পরিমাণ যদি আমরা নির্ণয় করি, নির্ণয় করার পর সেই পরিমাণটাকে যদি আমরা একত্র করি বা সমষ্টিগতভাবে বা যোগফল নির্ণয় করি, তাহলে সেখানে উত্তরটা হবে শতভাগ বা 100। তো চলুন নির্ণয় করি কে কত পরিমাণে রয়েছে। ধরি 63 কপার এর শতকরা পরিমাণ x%। ধরে নিলাম 63 কপারের শতকরা পরিমাণ x%। যেহেতু দুটো যোগ করলেই 100 হবে, সুতরাং পরেরটি অবশ্যই হবে, মানে 65 কপার এর শতকরা পরিমাণ অবশ্যই হবে 100 থেকে x বিয়োগ করলে যত হবে তত। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। দুটো যোগ করলে যদি 100 হয়, 100 থেকে একটি বিয়োগ করলে অপরটি। এবার আসুন আমরা সূত্র জানি। আমরা সূত্র জানি কি? সূত্র মতে আমরা জানি m into p plus n into q divided by 100 সমান সমান মৌলের গড় আপেক্ষিক, আমি সংক্ষেপে লিখছি, আপেক্ষিক পারমাণবিক ভর। আশা করি সূত্রটি আপনারা বুঝতে পারেন। এটি আপনাদের পাঠ্য বই রয়েছে। এখন আমরা এখানে ডাটাগুলো লিখে ফেলব। ডেটাগুলো লিখব। এখানে m হচ্ছে 63, n হচ্ছে 65, p হচ্ছে x%, যেটা আমরা ধরে নিয়েছি, q হচ্ছে 100 বিয়োগ x%। সুতরাং এখন আসুন আমরা এই মানগুলো এখানে বসিয়ে এবং মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর হলো 63.5। ওকে, আমরা এখন এগুলো বসাবো, মানগুলো বসাবো আমাদের সূত্রে। m হচ্ছে 63 এবং p হচ্ছে x প্লাস n হচ্ছে 65 এবং এখানে আমরা যেহেতু প্রথম বন্ধনী ব্যবহার করবো না, এখানে আমরা দ্বিতীয় বন্ধনী ব্যবহার করবো, যেহেতু প্রথম বন্ধনী আমাদের ব্যবহার করতে হবে 100 বিয়োগ x। দ্বিতীয় বন্ধনী ক্লোজ করলাম এবং 100 ডিভাইড বাই 100, আর এখানে হচ্ছে 63.5। এরপর আমরা গুণ করে ফেলব। 63x প্লাস 65,000 হবে। এখানে আমরা যদি গুণ করি, এটা দিয়ে যদি আমরা গুণ করি, 65 মাল্টিপ্লাইড বাই 100, 6,500 মানে 6,500 বিয়োগ 65x বাই 100 সমান সমান 63.5। এবার আমরা 63x অর্থাৎ 65x থেকে 63x যদি আমরা বিয়োগ করি, তাহলে আর থাকবে -2x। আশা করি বুঝতে পেরেছেন। এরপর এই 100 কে যদি আমরা 63.5 কে গুণ করি, তাহলে হবে 63,350 বিয়োগ 6,500। আমরা এটাকে পক্ষান্তর করে ওপাশে নিয়ে গিয়েছি।
মাইনাস 2x ইকুয়াল টু, বিয়োগ করলে থাকবে আর 0 5 3 আর 1 4 150, তাহলে ভাগ করলে হবে মাইনাস, উভয় পক্ষ থেকে মাইনাস কেটে দিলাম, 2x ইকুয়াল টু 150 implies that x equal to 150 by 2, কাটাকাটি হলে 75। সুতরাং আমাদের x এর মান বেরিয়ে গেছে, অর্থাৎ আমাদের p ইকুয়াল টু আমরা যে x% ধরেছি সমান সমান 75%, এবং q ইকুয়াল টু হচ্ছে 100 বিয়োগ x মানে হচ্ছে 100 মাইনাস 75 ইকুয়াল টু 25%। সুতরাং দুটো যোগ করলেই আমরা পেয়ে যাচ্ছি 100%। আশা করি আপনারা এই অঙ্কটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।